ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের নাম শুনলেই সাহস, ন্যায় বিচার এবং ঈমানের কথা মনে পড়ে। তাদের মধ্যে অন্যতম হলেন মহান মুসলিম বীর সালাউদ্দিন আইয়ুবী, যিনি শুধু একজন যোদ্ধাই ছিলেন না, বরং ছিলেন দয়ালু শাসক এবং ইসলামের একজন মহান নেতা। আজকে এই ভিডিওতে আমরা জানবো কে ছিলেন সালাউদ্দিন আইয়ুবী, কিভাবে তিনি মুসলিম দুনিয়াকে একত্রিত করেছিলেন এবং কিভাবে তিনি জেরুজালেম জয় করেছিলেন। সালাউদ্দিন আইয়ুবী জন্মগ্রহণ করেন 1137 সালে ইরাকের তিকরিত শহরে। তার পুরো নাম ছিল সালাউদ্দিন ইউসুফ ইবন আইয়ুব। তার পরিবার ছিল কুর্দি বংশের এবং তার সামরিক প্রশাসনিক কাজে দক্ষ ছিল। ছোটবেলা থেকে সালাউদ্দিন ইসলামী শিক্ষায় কোরআন এবং যুদ্ধ কৌশল শিখতে শুরু করেন। সেসবে তিনি যুদ্ধের চেয়ে বেশি পছন্দ করতেন জ্ঞান অর্জন। যুবক বয়সে সালাউদ্দিন যোগ দেন শক্তিশালী মুসলিম শাসক নুরউদ্দিন জঙ্গির সৈন্যবাহিনীতে। তার চাচা শিরকু ছিলেন একজন বিখ্যাত সেনাপতি। মিশরের অভিযানের সময় সালাউদ্দিন তার অসাধারণ নেতৃত্ব পরিচয় দেন। অবশেষে 1169 সালে তিনি মিশরের শাসক হন। এরপর তিনি ধীরে ধীরে মিশর, সিরিয়া এবং আশেপাশে মুসলিম অঞ্চলগুলোকে একত্রিত করেন। সেই সময় ইউরোপীয় খ্রিস্টান সেনারা মুসলিম ভূমি দখল করার জন্য বড় বড় যুদ্ধ শুরু করেছিল। এই যুদ্ধে মুসলিমদের সবচেয়ে বড় নেতা হয়ে ওঠেন সালাউদ্দিন আইয়ুবী। 1187 সালে তিনি ইউরোপীয় খ্রিস্টান সৈন্যদের বিরুদ্ধে ঐতিহাসিক যুদ্ধ করেন, যার নাম ব্যাটেল অফ হ্যান্ড। এই যুদ্ধে ইউরোপীয় খ্রিস্টান সৈন্যবাহিনীদের সম্পূর্ণভাবে পরাজিত হয়। ব্যাটেল অফ হ্যান্ড যুদ্ধের পর মুসলিম বাহিনী এগিয়ে যায় পবিত্র শহর জেরুজালেমের দিকে। অবশেষে 1187 সালে সালাউদ্দিন জেরুজালেম জয় করেন। কিন্তু ইতিহাসের সবচেয়ে আশ্চর্য বিষয় হলো তিনি শহরে প্রতিশোধ নেননি, বরং তিনি খ্রিস্টান ইহুদিদের নিরাপত্তার সাথে চলে যাওয়ার সুযোগ দেন। এই মহান আচরণের কারণে তিনি ইতিহাসের একজন ন্যায়পরায়ণ শাসক হিসেবে পরিচিত হন। 1193 সালে সিরিয়ার দামাক শহরে মহান বীর সালাউদ্দিন আইয়ুবী ইন্তেকাল করেন। মৃত্যুর সময় তার কাছে খুব বেশি ধন সম্পদ ছিল না, কারণ তার সম্পদ তিনি গরিবদের মাঝে দান করে দিয়েছিলেন। আজও মুসলিম বিশ্ব তাকে সাহস, ন্যায় এবং ইসলামের একজন মহান নেতা হিসেবে স্মরণ করেন। সালাউদ্দিন আইয়ুবীর জীবনী আমাদের শেখায় সত্যিকারের যুদ্ধ শুধু জেতাই নয়, বরং ন্যায়, দয়া এবং ঈমানের মধ্যেই রয়েছে।